আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে সাস্টের আপনাদের কত মেরিটে বা কত পজিশনে কোন সাবজেক্ট আসতে পারবে ওটার একটা ভিডিও আনতে। আমি বলেছিলাম যে আমার ওই ভিডিওটাতে যে 20-এর উপর লাইক হয় বা 20টা লাইক হয় সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। জি আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে দিয়েছেন। তো ভিডিওটা এই জন্য আমি নিয়ে হাজির হয়ে গেলাম। গতকালকে দেওয়ার কথা ছিল, গতকালকে চট্টগ্রাম ইউনিভার্সিটি কাটমার্ক নিয়ে ভিডিও আনার কারণে আমি আজকে এই ভিডিওটা আপলোড দিচ্ছি এবং ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। বানাচ্ছি তখন হয়তো বা 3টা-4টা বাজে। তো যেটা নিয়ে আলোচনা করব তার আগে বলতে চাই যে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাতে একটা কমেন্ট করে দিন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। এই ভিডিওটাতে যদি আপনারা মনে করেন যে না সার্চ রিলেটেড আরও ইনফরমেশন চান, যে আপনারা কিভাবে করে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন বা আপনাদের কিভাবে করে করলে আপনাদের পছন্দ মতো সাবজেক্ট আসবে বা এই রিলেটেড যদি আরও কিছু চান, সেক্ষেত্রে এই ভিডিওটাতে একটা 20টা লাইক করে দেন। হ্যাঁ, 20টা লাইক করে দিলে হয়ে যাবে, আর কিছুর দরকার নাই। আর আপনারা এই ভিডিওটাতে যদি পারেন কমেন্ট করে দিন, তাইলেই হবে। আর আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, পেজটা একটু লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে জিনিসটা আছে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কি, যে আমরা যদি এখন গুচ্ছের অন্যান্য সময়ের সাথে মিলাই তাহলে সেক্ষেত্রে কিন্তু একই রকম হবে না। কারণ গুচ্ছ যখন টানছে তখন কিন্তু গুচ্ছের সাথে সাস্টের মধ্যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো ছিল। তাহলে এটার মধ্যে সলিউশন কি? সলিউশন হচ্ছে ওই 18-19 সাল অথবা লাস্ট যেবার হচ্ছে সাস্ট নিজে থেকে এক্সাম নিয়েছিল, আমাদের সেইবারের রেজাল্টটা বা সেইবারের মেরিটটা দেখতে হবে। যদি ওই অনুযায়ী দেখি, সিএসসি হচ্ছে আপনার মেরিট 810 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। আর হচ্ছে এসডাব্লিউই যেটা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেটা হলো 700 পর্যন্ত গিয়েছিল, ওয়েটিং হলো 700 পর্যন্ত গিয়েছিল এবং আপনাদের র্যাঙ্ক ছিল হলো 1700 পর্যন্ত। তারপর যদি আসি ট্রিপলি, ওয়েটিং গিয়েছিল 700 পর্যন্ত এবং র্যাঙ্ক গিয়েছিল আপনাদের 1700 পর্যন্ত, ঠিক আছে। এবং ওয়েটিং সিইপিতে গিয়েছিল 1200 এবং র্যাঙ্ক গিয়েছিল আপনার 2200 পর্যন্ত। সিইর ক্ষেত্রে 1250 এবং র্যাঙ্ক হলো 2250 পর্যন্ত। আইপির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 1300, ওয়েটিং গিয়েছিল এবং র্যাঙ্ক হলো 2300 সামথিং গিয়েছিল। এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, বা আমার যত জানা মতো এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই হবে, 1378 পর্যন্ত গিয়েছিল হয়তো তাদের ওয়েটিং এবং র্যাঙ্ক গিয়েছিল হলো 2378 পর্যন্ত। বিএমবি গিয়েছিল হলো 2596 পর্যন্ত ওয়েটিং এবং র্যাঙ্ক হচ্ছে 3596 পর্যন্ত। এফইটির হচ্ছে 2755 এবং র্যাঙ্ক হচ্ছে 3755। তো জিইবি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যতটুকু আমি জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি যেটা, সেটা 2800 পর্যন্ত গিয়েছিল এবং র্যাঙ্ক হচ্ছে 3800। পিএমই গিয়েছিল আপনাদের 3200 পর্যন্ত ওয়েটিং এবং র্যাঙ্ক গিয়েছিল 4200 পর্যন্ত। সিএইচই বা কেমিস্ট্রি গিয়েছিল আপনাদের, যদিও জানি আমি কেমিস্ট্রি, এটা 3300 পর্যন্ত এবং র্যাঙ্ক গিয়েছিল আপনাদের 4300 পর্যন্ত। এফইএস যেটা, ওয়েটিং 5000 পর্যন্ত গিয়েছিল এবং র্যাঙ্ক 6000 পর্যন্ত গিয়েছিল। এসটি এবার আমি যত বুঝতে পারছি স্ট্যাটিস্টিক্স হয়তো বা হইতে পারে, সেটা ভুল হয়ে থাকলে যদি সাবজেক্ট কেউ দেখে থাকেন আমাকে একটু কারেক্ট করে দিবেন যে আমি সাবজেক্টগুলোর নাম ভুল বলছি কিনা। ওয়েটিং গিয়েছিল 5200 পর্যন্ত এবং র্যাঙ্ক হলো 6200 পর্যন্ত। এবং এটা যে বানিয়েছে সে হলো এফইটিতে ফার্স্টে ছিলেন, এবং তার কথাটাও বলে দিলাম যেহেতু কষ্ট করে বানাইছেন, তার নামটা না বললে হয় না। ওমর ফারুক যিনি, উনি বানিয়েছেন এফইটি, ঠিক আছে। এফইটি ফার্স্টের একজন এটা বানাইছেন, আমি সেখান থেকে হলো কালেক্ট করে আপনাদের কাছে নিয়ে আসলাম। আর এমএটি গিয়েছিল আপনাদের হলো 5959 পর্যন্ত এবং র্যাঙ্ক হলো 6959 পর্যন্ত গিয়েছিল। আর ওসিজি গিয়েছিল 6000 পর্যন্ত ওয়েটিং এবং র্যাঙ্ক হচ্ছে 7000 পর্যন্ত। আপনাদের ফিজিক্স এবং জিইটা জানানো যায় নাই, এই জন্য আমি দুঃখিত, বাট আমি চেষ্টা করব আপনাদের জানায় দেওয়ার যদি আরও কিছু পাই। বাট এখন আপনাদের মাথায় রাখতে হবে কত র্যাঙ্ক পর্যন্ত। তো এদের যেহেতু 7000 পর্যন্ত গিয়েছিল বা 7000 পর্যন্ত এটা নোট করতে পারছে, 7000 পর্যন্ত যারা আপনারা আছেন মোটামুটি আপনারা সেফ। বাট যদি মনে করেন যে না রিস্ক ফ্রি থাকতে চান, সেক্ষেত্রে হয়তো নিজেরা প্রিপারেশন নেবেন, অথবা চাইলে এই যে আমার এখানে কোর্সটা আছে আপনারা এই কোর্সটা এনরোল করতে পারেন। এখানে আমি কোন কোন ইউনিভার্সিটি দেখাই দিব। জিএসটি, খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, অ্যাগ্রি, এইচএসটিইউ অ্যান্ড সেকেন্ড টাইমার, এই সবগুলোর প্রিপারেশন একটা কোর্সেই আপনাদের হয়ে যাবে। এবং এখানে আপনাদের কী লাভ হবে, যে এখানে হলো আমি যেহেতু আপনাদের এখানে নিব ফিজিক্স এবং কেমিস্ট্রি, তো এখানে হলো এখানে 0 থেকে আপনাদের একবার পারফেক্ট পর্যন্ত আমি আপনাদের করে দিব, ঠিক আছে। তো এখন বলতে পারেন ভাই ম্যাথ আর বায়োলজির ক্ষেত্রে আমরা কি হবে, যদি দেখি 20+ স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে ম্যাথ প্লাস বায়োলজির 2জন টিচার এনে আপনাদের 4-5টা করে
মানে ভালো ক্লাস দিয়ে আপনাদের এমনভাবে ক্লিয়ার করে দিব যাতে আপনাদের কোনো দিন সমস্যা না হয়। আর যদি এই টিচাররা নাও আমি আসতে পারি বা আনতে পারি বা 20 জন স্টুডেন্ট যদি না হয়, সেক্ষেত্রে আমি নিজে বা আমি কাউকে এনে আমি 2-3টা করে ওয়ান শট ক্লাস আপনাদের দিয়ে দিব, যাতে আপনাদের ম্যাথ এবং ফিজিক্স মোরলেস কভার হয়ে যায়, যাতে এইগুলাতে এতটুকু মার্ক আপনারা ম্যাথ এবং বায়োলজিতে উঠাইতে পারেন যাতে আপনাদের চান্সটা হয়ে যায়, ঠিক আছে। আর ফিজিক্স কেমিস্ট্রিটা আমি এমনভাবে পড়াই দিব যত মার্কই থাকুক আপনাদের মিনিমাম যদি 25 মার্কে পরীক্ষা হয় 25, যাতে আপনারা 20-21 পেয়ে যান, ঠিক আছে। আমি এমনভাবে আপনাদের পড়াই দিব। আর চান্স পাওয়াটা তো আল্লাহর হাতে। আর এখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে একবারে শেষ দিন পর্যন্ত। আর আমি তো এই সবগুলো ইউনিভার্সিটিতে পড়ি না, তাই না, আমি পড়ি ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে। তো কী করবো, এই প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সামের আগে 2-3 দিন অথবা 3 দিন 2 দিন অথবা 3 দিন এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের নিয়ে এসে কোশ্চেন ব্যাংক সলভ করা, কীভাবে পরীক্ষা দেবেন, কী রুলস মেনে চলবেন, সব কিছু আপনাদের জানাই দিব। একটা ভ্যারাইটি অফ প্রিপারেশন আপনাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যেটা করতে পারেন যে আপনারা জয়েন দিতে পারেন, একবার এক্সামের লাস্ট দিন পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুইটাই থাকবে। মাত্র 350 টাকায় আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আর কোনো প্রশ্ন থাকে, এটাও বিকাশ নাম্বার, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে। আর পেজে নক দিবেন, তাইলেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো বিকাশে এখানে বিকাশ করে আপনারা যদি এই হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাদের গ্রুপে জয়েন দিয়ে দিব। তবে ভালো থাকবেন। এই পর্যন্ত ভিডিও। আর 7000-এর মধ্যে যারা আছেন মোটামুটি সেফ থাকবেন। আর যদি সাবজেক্ট চয়েস নিয়ে ভিডিও চান তাহলে 20টার উপর লাইক দিয়ে দিন আর কিছু কমেন্ট করে দেন। ধরে নিলাম আমি 15টার মতো কমেন্ট আপনারা করে দিন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।